ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চললেও ক্রমশ জটিল হচ্ছে আলোচনার সমীকরণ। একদিকে কাতারের দোহায় মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক বয়কট করেছে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবানন সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার হুমকি, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা। আর তেহরান বলছে, লেবাননে সংঘাত বন্ধ, তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ তহবিল মুক্ত করার শর্ত বাস্তবায়নের আগ পর্যন্ত ওয়াশিংটনের সাথে চূড়ান্ত চুক্তির আলোচনা নয়। কাতারের দোহাতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা। দুদেশের প্রতিনিধিরা একই শহরে থাকলেও সরাসরি কোনো আলোচনা হয়নি। মধ্যস্থতাকারী দেশ কাতারও জানিয়েছে, কারিগরি পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষ উভয় ধরনের আলোচনা চলছে। এটি ফলপ্রসূ হলে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের দোহায় হচ্ছে না ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। দোহায় শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমেই পরোক্ষ আলোচনা সারবে তেহরান। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়েছেন, লেবাননে সংঘাত বন্ধ, তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ তহবিল মুক্ত করার শর্ত বাস্তবায়নের আগ পর্যন্ত চূড়ান্ত চুক্তির আলোচনা নয়। হরমুজকে ইরানের জন্য কৌশলগত সর্বশ্রেষ্ঠ অস্ত্র বলেও উল্লেখ করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র এই টানাপোড়েনের মাঝেই নতুন উস্কানি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবানন সরকারের সাথে সই হওয়া নিরাপত্তা চুক্তি না মানার ইঙ্গিত দিয়েছেন তিনি। আমাদের অবস্থান একদম পরিষ্কার। যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হচ্ছে, ততক্ষণ দক্ষিণ লেবানন ছাড়ছি না। যতদিন হিজবুল্লাহ সশস্ত্র থাকবে, ততদিন ইসরায়েলি সেনারা এই বাফার জোনে অবস্থান করবে। এদিকে লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল সেনারা। সবশেষ আরও এক হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।